কথায় আছে বন্ধুর সাথে শত্রুতা হাজার গুণ ভয়ঙ্কর, যা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাসল দিতে গিয়ে তাল হারাচ্ছেন, হচ্ছেন নাজেহাল। মোদীর জন্য, ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছেন এককালের পরম বন্ধু, সম্বোধন করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরোক্ষ হুমকির ধারাবাহিকতায় শেষমেশ কার্যকর হয়েছে ভারত থেকে রপ্তানি করা পণ্যে জরিমানা সহ 50% শুল্ক। ওয়াশিংটনের চাপিয়ে দেয়া এই বাণিজ্য যুদ্ধ কিভাবে সামাল দেবে দিল্লি? ধাক্কা মোকাবেলায় রাশিয়া চীনের সাথে ভারতের সম্পর্ক জোরদারের কৌশল কাজে আসবে কি? আস্থা ফিরবে কি? ভবিষ্যতের চিন্তায় চোখের সর্ষে ফুল দেখা ভারতের রপ্তানিকারকদের মনে। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের পণ্যে বাড়তি শুল্ক আরোপ কার্যকরের বিষয়টি জানিয়েছে হোয়াইট হাউস। জানানো হয়েছে ওয়াশিংটন ডিসির সময় 27 আগস্ট রাত 12:01 এবং দিল্লির সময় বুধবার সকাল 9:31 থেকে আমেরিকায় ঢোকা ভারতের প্রতিটি পণ্য থেকে আদায় করা হবে 50% শুল্ক। 7 পৃষ্ঠার বিজ্ঞপ্তিতে এর কারণ স্পষ্ট করে বলা হয়েছে, রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনার কারণেই শাস্তি। যদিও রাশিয়ার তেল কেনার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য স্থিতিশীল রাখার অজুহাত দিয়েছে ভারত। গত 30 জুলাই জরিমানা হিসেবে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সাথে 5 দফা ধারাবাহিক বৈঠকের পরও বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা ও বাড়তি শুল্কের আবহে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। কথা হয়েছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপে দেশের অর্থনীতির উপর কুপ্রভাব সামলানোর কৌশল নিয়ে। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আলোচনা হয়েছে মূলত পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকা আর প্রবৃদ্ধির গতি ধরে রাখার বিকল্প নিয়ে। শুল্কের এই ধাক্কায় হুমকিতে পড়েছে ভারতের তৈরি পোশাক, অলংকার, রত্ন, গয়না শিল্প, চিংড়ি মাছ, সামুদ্রিক খাবার, কার্পেট, অটোমোবাইল পণ্য রপ্তানি খাত। ধারণা করা হচ্ছে $8,700 কোটি রপ্তানির 55% কমবে। শুধু সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমবে 20 থেকে 30%। এক বছরের লোকসান $4,000 কোটি পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যা ভারতের বেকারত্ব সমস্যাকে আরও তীব্রতর করতে পারে। এতে সঙ্গত কারণেই চোখে অন্ধকার দেখছেন পণ্য রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। यूएस में जो तो थोड़े मोड़े काम थे চীনের উপরও 50 থেকে 100% শুল্ক আরোপ করা হয়েছিল, কিন্তু তারা সমঝোতা করেছে এবং কমিয়ে এনেছে। সমস্যার একটা হাল হয়েছে, পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। জানি না কি করব। যুক্তরাষ্ট্রের জন্য যাই অর্ডার ছিল তা আর নেই। আমাদের গ্রাহকরা আগের করা অর্ডার স্থগিত রাখতে বলেছে। শুল্ক জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের এক আমদানিকারক তো অর্ডারের উৎপাদনই বন্ধ রাখতে বলেছে। পরিস্থিতি আসলেই খুব খারাপ। বেকায়দায় পড়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সমঝোতার আশা ছেড়ে একসময়ের অভিন্ন শত্রু চীনের সাথে সম্পর্ক নয়নের কৌশল গ্রহণ করেছে ভারত। খেলা এখানেই শেষ নয়। রাশিয়া, চীন, ভারতের ত্রিশক্তি গড়ে তোলার পরোক্ষ হুমকি দিতেও ছাড়ছে না দিল্লি। সংকোচ ভুলে চলছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খোলামেলা সমালোচনা। মোদী সরকারের প্রভাবশালী কর্তারা বুঝিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিতে ভয় পাওয়ার দিন শেষ হলো বলে। কিন্তু এতে শেষ রক্ষা হবে তো? এমন পরিস্থিতিতে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। প্রবাদ বাক্যটি দিন দিন প্রাসঙ্গিক হয়ে উঠছে বাংলাদেশ, চীন আর ভিয়েতনামের জন্য। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি কমায় শূন্যস্থান পূরণে সুবর্ণ সুযোগ নিতে পারে এই দেশগুলো। এক্ষেত্রে ভিয়েতনামের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ। বর্তমানে ভিয়েতনামের শুল্ক বাংলাদেশের সমান হলেও পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট থাকায় অতিরিক্ত শুল্ক দিতে হচ্ছে ভিয়েতনামকে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।